সূরা আন-নাজিয়াত আয়াত 40 এবং 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন সরাসরি বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নাজিয়ার 40 নম্বর আয়াতের কথা। 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে দুনিয়ার কোন মানুষ, কোন যুবক, কোন পরনারী কিংবা কোন যুবতী কিংবা পরকীয়ার হেরফেরে পড়ে সে কোন যুবতী নারী তাকে ডাকলো একান্তে সময় কাটানোর জন্য, বিস্তারিত বলার সুযোগ নাই, ছোট বড় অনেকেই আছে, একান্তে সময় কাটানোর জন্য সুযোগ তার ছিল একটা ভবন কিংবা একটা বাড়ি অথবা একটা ফ্ল্যাট, যেখানে দুনিয়ার কেউ দেখেও না জানেও, কথা বলে না। শহরে মনে করেন একটা কথার কথা, এই ফ্ল্যাটে কি হয়, এই ফ্ল্যাটে কি হয়, পাশাপাশি দরজা, এরপরে কেউ বলতে সুযোগ আছে? এখন প্রশ্ন হলো, আল্লাহ বললেন এমন পরিস্থিতি পরিবেশ পায়াও একটা পুরুষ যে কোনো মুহূর্তে তার চরিত্র নষ্ট করতে পারে, একটা নারী লালায়িত এই অফার দেখে, কিন্তু এরপরেও সেই ব্যক্তি যদি সেখানে সুযোগ থাকার পরেও আল্লাহ আমাকে দেখতেছেন এই ভয় করে যদি সে ফিরে আসে, আল্লাহ বললেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য জান্নাতুল মাওয়া। আমরা তো অপরাধ করতে করতে অপরাধের শেষ নাই। আল্লাহ বললেন যদি অপরাধ করার সুযোগ আছে ফিরে আসো, আল্লাহ দেখতেছেন জবাব দেওয়া লাগবে, তাইলে তুমি সেখান থেকে ফিরে আসলে আল্লাহ জান্নাত। বিশ্বাস হয় না? বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটা আরশে আজিমের সামিয়ানার নিচে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোক জায়গা পাবে। হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই এত মানুষের ভিতরে 7 ক্যাটাগরির মধ্যে 6 নম্বর ক্যাটাগরি ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি এতক্ষণ যে কথা বললাম, যেই ব্যক্তিকে কেউ ডাক দিল জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য, গুনাহ করার সকল সুযোগ তার আছে, এরপরেও করে নাই। যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, হাদিসে এইভাবে আসছে কথাটা, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। সে যদি সেখান থেকে ফিরে আসে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের সামিয়ানার নিচে জায়গা দিবেন।